করোনা দিয়ে একবারে শেষ করে দাও, ওদেরকে চায়নাদেরকে বুঝুক ঠালা। ওরা মুসলমানদের সাথে আচরণ করছে, জন্য ওদেরকে শেষ করে দাও। ঠিক হয়েছে, এটা ইমানদারের চরিত্র। আমরা তো এই ধরনের কথাবার্তা এখন বলতেছি। আপনার আমার জীবন চরিত্র আর আপনার আমার জীবনের আল্লাহর সাথে জুলুম, আপনার আমার দেশের জুলুম হিসাব করলে ওদের থেকে অনেক আগে আমাদের উপরে বিপদ আসার কথা ছিল। ওরা তো ইমানহীন অবস্থায় এই কাজ করতেছে, আর আমি ইমানদার হিসাবে আরেক ইমানদারের উপরে অত্যাচার কেমন করে করি? কি মনে হয়, কি মনে হয় আপনার আমার কাছে? এই দেশের কোর্ট কাছারিতে যান না, আদালতে যান না, হাইকোর্টে যান, নিম্ন কোর্টে যান, উপর কোর্টে যান, কয়টা মামলা সঠিক আর কয়টা মামলা হয়রানিমূলক টের পাবেন আপনি। মানুষ একজন 300-400 করে মামলা দেওয়া আছে, রাজনৈতিক প্রতিহিংসার মামলা, জমি জমার মামলা, অপরকে ঠেক দেওয়ার মামলা, অপরকে কেমনে ধোকা দেওয়া যাবে ধোকা দেওয়ার মামলা। এই মামলার বিচারে তো সবার আগে আমাদের উপর করোনা আসার কথা ছিল। তাহলে এই সকল কার্যকারণ মিলায়, এই সকল বলে মানুষকে দূরে ঠেলে দিয়েন না। মানুষের বিপদের সময় দোয়া করেন, আল্লাহ তুমি আমার চাইনিজ ভাইদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি তাদেরকে ভালো করে দাও, তাদের উত্তর প্রজন্মকে ইসলামের আলোয় আলোকিত করে দাও। এটা আমাদের দোয়া। আপনি মানুষের ওইটা নিয়ে কারণ ব্যাখ্যা করে ওনারা এই করছে জন্য সেই হয়েছে, সেটা রব্বুল আলামিন জানে, সেটা তো আমি জানি না, সেটা তো আমি জানি না। কোথাকার কে কোন স্বপ্ন দেখছে, আমি সেই স্বপ্ন এখন ব্যাখ্যা করে বেড়াচ্ছি। আমাদেরকে মানুষ বলে, ক্রিটিসাইজ করে আমাদেরকে বলে, সাইফুল্লাহ ভাই আপনি কোনো স্বপ্ন দেখেননি? আপনার কাছে কেউ কোনো স্বপ্ন বলে নাই? আরে আল্লাহু আকবার। সারা জীবন মানুষকে শিরিক মুক্ত করার জন্য এই সকল স্বপ্ন, এই সকল স্বপ্নের কারবার থেকে বাঁচানোর জন্য আমরা ওয়াজ করি। এখন আমরাই সেই স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়েছি। এখন আমরা কেন ভাই, কে বলছে? আর রুহিয়া সালেহা, সেটার অস্তিত্ব তো আমরা অস্বীকার করি না, কিন্তু ওইটাই কি রুহিয়া সালেহা কিনা সেইটা তো আমি জানি না। সেই দায়িত্বশীল হিসেবে তো আমি এই কথা বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিমা সামিআ, তোমার জন্য এটাই যথেষ্ট মিথ্যু খাওয়ার জন্য তুমি যা শুনো তাই বলে দাও, তুমি যা জানো তাই বলে দাও। তা আমি নিজেই বলতেছি যে এইটার দায়িত্ব আমার উপরে নাই, এটা সত্য মিথ্যা আমি জানি না, অতএব এটা আমি না বললেই তো আমাদের জন্য ভালো হয়, ঠিক কি না? কি দরকার আছে এটা বলার আমার জন্য? প্রিয় ভাই, আমার তো দরকার নেই এটা বলার, কার্যকারণ মেলানোর জন্য। এখন তো মানুষকে বলতে হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এইটা যদি বিমা কাসাবাত আইদিন নাস, এটা যদি আপনার আমার হাতের কামাই হয়, এখান থেকে আমার জাতি বাঁচবে কেমন করে? আগে তো হাঁচি দেওয়ার সময় বলতাম মুখে হাত দেন, এখন বলছে মুখে হাত দেওয়ার পরে হাতের থেকেও ভাইরাস ছড়াবে। আপনি না এখন বলবেন যে না এখন এরকম করে দেন, যাতে করে এই জায়গাটা আপনার মুখে ঠেকে না, জন্য একবার গেলে আপনার কিছু সময় যাওয়ার পর এটা শেষ হয়ে যাবে। আপনি বলবেন মানুষকে হাত ধোয়া শেখান, আপনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিধান দেন। এখন বেশি বেশি নাজাফাতের খুতবা দিতে হবে, বেশি বেশি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন বোধ জাগ্রত করতে হবে। আমরা আর অপরিচ্ছন্ন থাকতে পারি না, কেমন করে বাঁচবো এইগুলো আমাদেরকে বলতে হবে। না তো হুজুরদেরকে আমাদেরকে নিয়ে মানুষ তামাশা করতেছে এখন এইগুলো কথাবার্তা বলার জন্য। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের এই গজব তত্ত্ব আর এই গুজব তত্ত্ব এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। প্রিয় ভাইরে, এইগুলা আমরা কখনো কাউকে ছোট করে, কাউকে ক্রিটিসাইজ করে, অথবা কারো উপর গজব হয়ে গেছে, কারো উপর লানত হয়ে গেছে, এই কনসেপ্ট মুসলমানরা বিশ্বাস করে না। মুসলমানরা এই গজবের কনসেপ্টের মধ্যে নাই। প্রিয় ভাই, মুসলমানরা কাউকে লানতও করে না, আমাদের চরিত্রের মধ্যে লানত নাই, আমাদের রাসূল এটা শিখান নাই। তোমরা এই অপরাধ করছো জন্য তোমাদের এই লানত হোক। আমাদের দোয়ার একটা দোয়া আছে, আমি কোরআন হাদিসে এরকম দোয়া এখনো খুঁজে পাই নাই। আমরা সুন্দর করে একটা দোয়া করি, আল্লাহ এদের কপালে যদি হেদায়েত থাকে তুমি তাহলে হেদায়েত দিয়ে দাও, এদের কপালে যদি হেদায়েত তোমার জ্ঞানে না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। নবীজি এরকম একটা দোয়া বলো, আমি পাই নাই, আপনারা পাইতে পারেন, আমার জ্ঞান সীমিত। এরকম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। রাসূল বরং কি বলছেন, তায়েফ ওয়ালারা মারতে মারতে আল্লাহ রাসূলকে অস্থির করে দিয়েছে। আল্লাহর নবীর রক্ত দিয়ে তায়েফের জমিন যখন আর রঞ্জিত হয়ে গেছে, জুতা যখন খুলতে পারেন না সাহাবী, ফেরেশতারা পর্যন্ত এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন আসমানের ফেরেশতা পাহাড়ের ফেরেশতারা রেডি, এগুলোরে এক কোণে একদম শেষ করে দিবে। আল্লাহ নবী হাসি মুখে কি বলছেন, যে আমি যদি তাদের জন্য বদদোয়া করি তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি হেদায়েত থাকে, এই হেদায়েত কে গ্রহণ করবে? এই প্রজন্ম শেষ, মানে এখান থেকে তার নেক্সট জেনারেশনই আসবে না। সুতরাং এই জেনারেশন হয়তো বুঝে নাই, এর উত্তর প্রজন্ম হয়তো ঈমান আনবে। তায়েফে যে দেখে তায়েফের থেকে নরম দিলওয়ালা, উন্নত চরিত্রওয়ালা, উন্নত ফল ফসলওয়ালা পৃথিবীর কোন ভূমি আছে কিনা আমার জানা নাই। সুবহানাল্লাহ। এই গজব আর গুজব তত্ত্ব আমাদের মধ্যে নাই। ইসলাম গুজব সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন ভাবে নিষেধ করেছে গুজব। গুজবেরই একটা হচ্ছে বুহতান।
বুহতান ইসমুন আযীম আল্লাহ বলেছেন। জানেন না আনেন না কিছু না, হঠাৎ করে একটা নিউজ আপনি ছড়াই দিবেন। আল্লাহ সাংঘাতিক ভাবে নিষেধ করেছেন এটা, খবরদার ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন খবরদার তোমরা এই যে চাষা করো না, যে নিউজ নাই কিছু নাই, তুমি একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, ইসলাম কি বলছে? তাকে খুঁজে বের করে তার নাম বাপের নাম জাতির সামনে পরিষ্কার করে দিয়ে ওই মানুষটাকে জনবিচ্ছিন্ন। আল্লাহ বলছেন না, তুমি করার দরকার নাই। তার জন্য কিওর, তার জন্য প্রক্রিয়া যেটা আছে শরীয়তে ইসলামে সেটা তার জন্য নেওয়া হবে। কিন্তু ওই ভাই মুসলমান, ওই ভাই যদি একজন সাধারণ মানুষও হয়, তার যেন সামাজিক, তার যেন পারিবারিক, তার যেন যে মর্যাদা, এটা যেন ক্ষুণ্ণ না হয়, এটা ইমানদারের চরিত্র হবে না। আমাদের সাংবাদিকরা এখন খবর নেওয়ার জন্য অস্থির, কোন তিনজনের হয়েছে এটা বাইর করতে পারলে আমার পত্রিকা হিট, ওনারা লাইভ করে দেবে। আমাদের তো এখন লাইভের ঠেলায় অস্থির আছে, আমরা লাইভ করতে পারলে। আমি তো বলছি রাগ করে একদিন যে কিছুদিন পর আমাদের যুবকেরা যে পরিমাণ লাইভে যাচ্ছে, ওনারা বাসর ঘরও লাইভ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? লোক দেখানো, আমাদের উদ্যোগের ক্ষেত্রেও আমরা লোক দেখানো। আমরা কি করেছি? থার্মাল অমর বসিয়েছি, 5টা এ করেছি, প্রত্যেকদিন কনফারেন্স। আরে কাজের কাজ করেন, এইগুলো করে দরকার নাই। কাজের কাজ করেন আরো বেশি। কি হলো আমাদের দেশে যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সেভ রেখেছেন, এইটাকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়। এখানে রাজনৈতিক বক্তব্য দিয়ে লাভ নাই। আমাদের তো পাগল ছাগল, আমরা সব ইস্যুতে তো আমরা রাজনীতি খুঁজি, সব ইস্যুর মধ্যে আমরা রাজনীতি করি।